হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও। ব্যবসা করার পুঁজি হেথা আল্লাহ মাবুদ রাসূল নেতা, ঠিক না? ব্যবসা করার পুঁজি হেথা আল্লাহ মাবুদ রাসূল নেতা। তবে খুশখবর তোমার হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও। নারে তাকবীর। তো পর্দা মানলে পুরস্কার তিনটা। এক নম্বর নিরাপত্তা। কিভাবে নিরাপত্তা দিলেন আল্লাহ পাক খেয়াল করেন। তিরমিজি শরীফের বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর নবীজি বলেন, আল মারআতু আওরাতুন, নারীরা হলো আওরাত। ভালো ছাত্ররা বলেন নারীরা কি? সবাই বলেন নারীরা কি? আওরাত শব্দের অনেকগুলো অর্থ আছে, তিনটা প্রসিদ্ধ অর্থ আপনাদেরকে শোনাই। আওরাত শব্দের এক নম্বর অর্থ হলো লুকিয়ে রাখার বস্তু, যেই জিনিস লুকিয়ে রাখতে হয়। আওরাত শব্দের আরেকটা অর্থ হলো ঢেকে রাখার বস্তু, যেই জিনিস ঢেকে রাখতে হয়। আওরাত শব্দের আরেকটা অর্থ হলো গোপনে রাখার বস্তু, যেই জিনিস প্রকাশ করা যায় না। তাহলে আওরাত শব্দের অর্থ হলো লুকিয়ে রাখার বস্তু, ঢেকে রাখার বস্তু, গোপনে রাখার বস্তু। আল্লাহর নবীজি নারীদেরকে আওরাত বানিয়ে পর্দার ভিতরে লুকিয়ে রাখতে বলেছেন, ঢেকে রাখতে বলেছেন, গোপনে রাখতে বলেছেন। কারণটা কি? ঢেকে রাখার সঙ্গে, লুকিয়ে রাখার সঙ্গে, গোপনে রাখার সঙ্গে নিরাপত্তার কি সম্পর্ক? আমার প্রিয় বন্ধুগণ, আপনার বাড়ির দামি সম্পদ লুকিয়ে রাখলে যেমন নিরাপত্তা নিশ্চিত হয়, আল্লাহর নবী নারীদের ব্যাপারে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুন সালিহা। আল্লাহর নবীজি বলেন, এই পৃথিবীতে যত দামি দামি সম্পদ আছে, যত মূল্যবান নিয়ামত আছে, তার মধ্যে অন্যতম একটা দামি নিয়ামত হলো নেককার নারী, নেককার স্ত্রী। আপনার বাড়ির দামি সম্পদ লুকিয়ে রাখলে যেমন নিরাপত্তা নিশ্চিত হয়, আল্লাহর নবী নারীদেরকে দামি নিয়ামত বলেছেন, আবার আওরাত বানায়া পর্দার ভিতরে লুকিয়ে রাখতে বলেছেন, ঢেকে রাখতে বলেছেন, গোপনে রাখতে বলেছেন। যে সমস্ত মা এবং বোনেরা আল্লাহর বিধান পর্দা মেনে নিজেকে আওরাত বানায়া লুকিয়ে রাখবে, ঢেকে রাখবে, গোপনে রাখবে, ওই সমস্ত পর্দাওয়ালা মা বোনদেরকে রব্বুল আলামিন আমাদের বাড়ির দামি সম্পদের চাইতে হাজারো গুণ বেশি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পর্দা মেনে নেওয়ার এক নাম্বার পুরস্কারের নাম হলো নিরাপত্তা। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে নিরাপত্তা নিশ্চিত করলেন। খেয়াল করেন, মুফাসসিরিন কেরামগণ বলেছেন, আবুল বাশার আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম, যাকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বডি স্ট্রাকচার বানিয়েছেন জান্নাতের বাইরে। কোথায়? জান্নাতের বাইরে বডি স্ট্রাকচার বানানোর পর জান্নাতের মধ্যে যখন তাকে থাকতে দেওয়া হলো, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীজি বলেন, যখন আল্লাহর কোনো বান্দা বান্দি জান্নাতে প্রবেশ করবে, সর্বপ্রথম মাছের কলিজা ভুনা করে নাস্তা দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের মধ্যে রয়েছে 4 ধরনের নহর। আল্লাহু আকবার বলেন। কুরআনুল কারীমে আছে, রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন খামরিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিথ থামারাত। জান্নাতে 4 ধরনের নহর আছে। এক নম্বরে আছে স্বচ্ছ পানির ঝর্ণা, মিনারেল ওয়াটার। এরপরে জান্নাতের মধ্যে আছে দুধের নহর, জান্নাতের মাঝে আছে শরাবের নহর, জান্নাতের ভিতরে আছে মধুর ঝর্ণা, বিভিন্ন রকমের ফলমূল আছে। এগুলো জান্নাতের নিয়ামতের বিবরণ দেওয়া আমার উদ্দেশ্য নয়।
যে জিনিসটা বুঝাতে চাই ভালো করে বুঝেন। আব্বাজান আদম আলাইহিস সালামকে জান্নাতের বাইরে বডি স্ট্রাকচার তৈরি করার পর জান্নাতের মধ্যে যখন আব্বাজানকে থাকতে দেওয়া হলো, আব্বাজান মাছের কলিজা ভুনা খায়, জান্নাতে পাখির রুশ খায়, জান্নাতে পানি ঝর্ণা থেকে পানি পান করে, জান্নাতে শরাবের ঝর্ণা থেকে শরাব পান করে, দুধের নহর থেকে দুধ পান করে, মধুর নহর থেকে মধু পান করে। জান্নাতে বিভিন্ন রকমের ফলমূলের ব্যবস্থা আব্বাজানের জন্য আছে, আরাম আয়েশের কোনো অভাব নাই। এবার আপনাদের সকলের কাছে জানতে চাই, বলেন তো আব্বাজানের জন্য কি জান্নাতের মধ্যে খাবারের কোনো অভাব আছে নাকি? জোরে কোন আছে নাকি? আরাম আয়েশের কোনো অভাব আছে নাকি? আব্বাজানের জন্য খাবারের ব্যবস্থা আছে, আরাম আয়েশের ব্যবস্থা আছে। সব কিছু থাকার পরেও কেন যেন তার অন্তরটা একটু শূন্যতা শূন্যতা, কেন যেন খালি খালি লাগে। সব কিছুই আছে, এরপরেও মনে হয় কি যেন নাই। সব কিছু থাকার পরেও আরেকজনের অভাব, আরেকজনের শূন্যতা তিনি মনে ফিল করতেছেন। আব্বাজান যখন জান্নাতের মধ্যে ঘুমায় পড়লেন, কুরআনুল কারীমে আছে রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আব্বাজান যখন জান্নাতের ভিতরে ঘুমিয়ে পড়লেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন আব্বাজানের থেকে জান্নাতের ভিতরে পৃথিবীর প্রথম একজন মেয়ে মানুষ, পৃথিবীতে পাঠানোর জন্য প্রথম একজন স্ত্রীলোককে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আব্বাজানের থেকে সৃষ্টি করলেন। আম্মাজান হযরত হাওয়া আলাইহিস সালামকে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সৃষ্টি করেছেন। আব্বাজানকে সৃষ্টি করলেন জান্নাতের বাইরে, আম্মাজানকে সৃষ্টি করেছেন কোথায়? জোরে কোন কোথায়? পৃথিবীর প্রথম মা, পৃথিবীতে পাঠানোর জন্য প্রথম একজন নারীকে জান্নাতের ভিতরে সৃষ্টি করে রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, এই যে জান্নাতের ভিতরে সৃষ্টি করেছেন এটাও কিন্তু পর্দার একটা ব্যাপার। কথা বল না কেন? বুঝেন নাই মনে হয়? এটা কিসের ব্যাপার? পর্দার ব্যাপার। মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন আম্মাজান হযরত হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থেকে যেমন নিরাপত্তা লাভ করেছিলেন, আজও যদি দুনিয়ার কোনো মা এবং বোন আল্লাহর বিধান পর্দা মেনটেন করে পর্দার ভিতরে নিজের লুকিয়ে রাখতে পারে, পর্দার ভিতরে গোপনে রাখতে পারে, পর্দার ভিতরে নিজের ঢেকে রাখতে পারে আওরাত বানায়া, আম্মাজান হযরত হাওয়া আলাইহিস সালাম যেমন নিরাপত্তা লাভ করেছিলেন, ওই সমস্ত পর্দাওয়ালা মা বোনদেরকে রব্বুল আলামিন আম্মাজান হযরত হাওয়া আলাইহিস সালামের মতো নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পর্দা মেনে নেওয়ার এক নাম্বার পুরস্কারের নাম হলো নিরাপত্তা। সবাই মিলে বলেন এক নাম্বার পুরস্কারের নাম কি? আরো কিভাবে নিরাপত্তা দিলেন খেয়াল করেন, দেখেন। এই যে আমাদের বডি স্ট্রাকচার, সবার উপরে আছে চামড়া। কি আছে? চামড়া কাটলে কি বের হয়? জোরে কোন কি বের হয়? রক্ত। চামড়া রক্ত কয়টা হলো? কয়টা হলো? দুইটা। এর নিচে আছে কি? গোশত। চামড়া, রক্ত, গোশত কয়টা হলো? এই যে তিনটা পার্ট, তিনটা পার্টিশন, তিনটা পর্দার ভিতরে রব্বুল আলামিন শক্তিশালী একটা জিনিস দিয়েছেন। একটু জোরে বলেন নাম কি? যাদের আছে তারা বলেন নাম কি? আল্লাহ পাক এই হাড় সম্পর্কে বলেন, فكسونا العظام لحما। এই হাড়ের উপর গোশত দিয়া সুন্দর করে, চামড়া দিয়া, রক্ত দিয়া সুন্দর করে আল্লাহ প্যাকেট করে সাজিয়েছেন। এই হাড় তিনটা পর্দার ভিতরে জিনিস। হাড়ের কথা কেন বললাম? আল্লাহর নবীজি বলেন খুলিকাত মিন দিলইন, মেয়েদেরকে তৈরি করা হয়েছে বাঁকা হাড্ডি থেকে। হাড্ডি বাঁকা হোক আর সোজা হোক, জবান খুলে বলেন যে হাড় থেকে নারীদেরকে তৈরি করা হয়েছে। ওই হাড় কয়টা পর্দার ভিতরের জিনিস? আরো জোরে কোন কয়টা? কেউ যদি অ্যাক্সিডেন্ট করে গাছ থেকে পড়ে যায় অথবা আছাড় খায়, পিছলা খাইয়া পড়ে, তখন পড়লেই কি হাড় ভাঙে নাকি প্রথমে চামড়া কাটে? প্রথমে চামড়া কাটে, রক্ত বের হয়, গোশতে আঘাত লাগে, হয়তো হাজারে দু একজনের হাড়টার ভেঙে যায়, কিন্তু সকলের হাড়কে তিনটা পর্দার ভিতরে যিনি নিরাপত্তার বিধান করলেন, জোরে বলেন তিনি কে? তিনটা পর্দার ভিতরে হাত যেমন নিরাপত্তা লাভ করলো, ওই তিনটা পর্দার ভিতরের জিনিস দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। ও দুনিয়ার মা বোনেরা ভালো করে খেয়াল করে নেন, তিনটা পর্দার ভিতরে হাড্ডি যেমন নিরাপত্তা লাভ করলো, ওই ভিতরের জিনিস দিয়ে নারীদেরকে তৈরি করে বুঝিয়ে
দেওয়া হয়েছে। আজও যদি দুনিয়ার কোনো মা এবং বোন আল্লাহর বিধান পর্দা মেনটেন করে পর্দার ভিতরে নিজের লুকিয়ে রাখতে পারে, আওরত বানায় ঢেকে রাখতে পারে, আওরত বানায় গোপনে রাখতে পারে, ওই সমস্ত পর্দাওয়ালা মা বোনদেরকে রব্বুল আলামিন আমাদের শরীরের হাড়ের চাইতে হাজারো গুণ বেশি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পর্দা মেনে নেওয়ার 1 নাম্বার পুরস্কারের নাম হলো নিরাপত্তা। সবাই মিলে বলেন 1 নাম্বার পুরস্কারের নাম কি? সম্মানিত ভাইরা আমার, 2 নাম্বার পুরস্কারের নাম হলো সম্মান। পর্দা মেনে নেওয়ার কারণে একজন মেয়ে লোককে রব্বুল আলামিন কিভাবে সম্মানিত করলেন খেয়াল করেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রিসালাতের দায়িত্ব পেয়ে গেলেন, রিসালাতের দায়িত্ব পাওয়ার পরে আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কালিমার দাওয়াত দিলেন। আল্লাহর নবীজি দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মাজান একটা প্রশ্ন করলেন না, কোনো রকম রিয়েক্ট প্রকাশ করলেন না। দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি স্বীকার করে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীজি যখন কালিমার দাওয়াত দিলেন, কোন রকম প্রশ্ন নাই, কোন রকম জিজ্ঞাসা নাই, সঙ্গে সঙ্গে কালিমার দাওয়াত গ্রহণ করলেন, ঈমান আনলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে কালিমার দাওয়াত দিলেন 3 বছর। এই গোপনে কালিমার দাওয়াত দেওয়ার সময় 60 জন নারী পুরুষ ঈমান এনেছিল। এদের মধ্যে 12 জন ছিল মেয়ে মানুষ। জুড়ে বলেন কয়জন? আরো জোরে কয়জন? এই 12 জন নারীদের মধ্যে অন্যতম একজন নারী ঈমান এনেছিলেন, তার নাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা সাধারণ কোনো মেয়ে মানুষ ছিলেন না। মক্কা নগরীর বড় একজন লিডার আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তার কন্যা ছিলেন তিনি। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ঈমান আনার পরে চিন্তা করলেন, আমার বিয়ে হয়েছে, আমার স্বামীকেও কালিমার দাওয়াত দেওয়া প্রয়োজন। তিনি তার স্বামীকে যখন কালিমার দাওয়াত দিলেন, তার স্বামীর নাম ছিল উবাইদুল্লাহ বিন জাহাশ। তার স্বামীকে কালিমার দাওয়াত দেওয়ার পরে তার স্বামী বলল, আমি তো ঈমান সম্পর্কে, কালিমার সম্পর্কে জানি না, তুমি আমাকে ঈমান সম্পর্কে ব্যাখ্যা করে শোনাও। তিনি বললেন, আল্লাহর নবীজির কাছে চলেন, আল্লাহর নবীজি ঈমান সম্পর্কে ব্যাখ্যা করে শোনাবে। আল্লাহর নবীজির কাছে যাওয়ার পরে রাসূল পবিত্র জবানে ইসলামের সৌন্দর্য, ঈমানের ব্যাখ্যা তার সামনে তুলে ধরলেন। আল্লাহর নবীজির ব্যাখ্যাটা তার এত বেশি পছন্দ হয়ে গেল, ওই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন, আমি এই মুহূর্তে ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন মারহাবা। ওই মুহূর্তে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। স্বামীও মুসলমান, স্ত্রীও মুসলমান। আল্লাহ তাদের ঘরে একটা কন্যা সন্তান দান করেছিলেন। কন্যা সন্তানটাকেও দিন শিখাতে লাগলো। সবাই যখন দিনদার, ফ্যামিলির সকলেই দিনদার হয়ে গেল। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে নোটিশ চলে এলো, ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে রাসূল, এতদিন আপনি গোপনে কালিমার দাওয়াত দিয়েছেন, এখন আর গোপনে কালিমার দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, এবার আপনি প্রকাশ্যে কালিমার দাওয়াত দেন। আল্লাহর নবীজি যখন প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে লাগলো, এবার আল্লাহর নবীজি প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়ার পরে সাহাবায়ে কেরাম প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে লাগলেন। সাহাবায়ে কেরাম এবং নবীজি যখন প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে লাগলো, তখন মক্কার এক ধরনের নেতারা চিন্তা করলো, সর্বনাশ হয়ে গেছে। মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীরা প্রকাশ্যে কালিমার দাওয়াত যদি দিতে চায়, প্রকাশ্যে কালিমার কথা যদি তারা বলতে যায়, তাহলে লোকেরা তাদের দলে চলে যাবে, আমাদের নেতাগিরি শেষ হয়ে যাবে। এই মক্কার জমিনে প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া যাবে না। এই মক্কা থেকে ইসলামকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। মক্কার সকল নেতারা মিলে যখন ইসলামকে নিষিদ্ধ করার জন্য তাদের একটা পার্লামেন্ট ছিল, দারুন নদওয়া। জোরে বলেন কি নাম? দারুন নদওয়া। সবাই বলেন কি নাম? দারুন নদওয়া। এই দারুন নদওয়াতে মিটিং কল করলো। আবু জাহেলের নেতৃত্বে মিটিং আহ্বান করা হলো। আজকে সিদ্ধান্ত হবে দারুন নদওয়াতে মক্কাতে ইসলামকে কিভাবে নিষিদ্ধ করা যায়। ইসলামকে নিষিদ্ধের ব্যাপারে সবাই যখন এক এক রকম মন্তব্য দিচ্ছে, এক এক রকম বক্তব্য পেশ করছে, ওই যে মক্কার নেতা আবু সুফিয়ান, সেও যখন ইসলামকে নিষিদ্ধের ব্যাপারে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ায় যাবে, প্রত্যেক নেতার একজন করে চামচা আছে না নাই? বর্তমানে দেখা যায় নেতাদের চাইতে চামচাদের পাওয়ারই বেশি, ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখনও তো ইসলামের সংবাদ তিনি ওইভাবে তার কাছে কালিমার দাওয়াত পৌঁছান নাই কেউ।
আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কালিমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলাম কি করে নিষিদ্ধ করা যায় বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, কর্মী ডেকে বলল, তার চামচা ডেকে বলল, নেতা আপনাকে নতুন করে একটা তথ্য শেয়ার করতে চাই, কি বলবা বলো, কোনো আপত্তি নাই। বলল, আপনি তো ইসলামের বিরুদ্ধে এখানে বক্তব্য দিতে দাঁড়ায় গেছেন, কিন্তু আপনার ঘরে আপনার কন্যা এবং আপনার মেয়ের জামাই কিন্তু ঈমান এনে মুসলমান হয়ে গেছে। এই খবর যখন মক্কার সংসদ দারুন নদওয়াতে ভাইরাল হয়ে গেল, এবার মক্কার অন্যান্য নেতারা বলল, আবু সুফিয়ান আগে নিজের ঘর ঠিক করো, তারপরে এখানে মাতব্বরি করো। আবু সুফিয়ানের মাথা নিচু হয়ে গেল, অপমানিত হয়ে তিনি মক্কার সংসদ ভবন থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে সোজা তার মেয়ের বাড়িতে গেলেন। মেয়ের জামাই এবং মেয়েকে পাশে বসায়া, ছোট্ট কন্যা সন্তান তার মানে হলো তার নাতনিটাকে পাশে বসায়া মেয়েকে লক্ষ্য করে বললেন, মা রে, আমি মক্কার নেতা আবু সুফিয়ান, আমি ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছিলাম, তখন শুনতে পেলাম তুই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিস। মা রে, আমি যদি মক্কার নেতা হয়ে ইসলামের বিরোধিতা করি আর তুই যদি তলে তলে ঈমান আনিস, এটা যদি সবাই জানে, তাহলে আমার নেতৃত্ব, নেতাগিরি শেষ হয়ে যাবে, সমাজে আমার মাথা কাটা যাবে। মা, আমি বলতেছি তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে দাও, এর মতো তুমি মূর্তি পূজা করো। এবার উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা এই কথা বলার পরে তিনি বললেন, বাবা আমি তো ঈমান ত্যাগ করতে পারবো না, আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, আল্লাহর নবীজিকে আদর্শ নেতা হিসেবে মেনে নিয়েছি। ঈমান আনার কারণে যদি আবু সুফিয়ানের বাড়ি ছাড়তে হয়, মক্কা ত্যাগ করা লাগে, মক্কার লোকেরা মারে, এমনকি জীবন বিলিয়ে দেওয়া লাগে, প্রয়োজনে জীবন বিলিয়ে দিতে রাজি আছি, তবুও ঈমান দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? হে ঈমানদার বান্দা খোদার, একটি ব্যবসা শিখে নাও, ব্যবসা করার পুঁজি হে থা আল্লাহ মাবুদ রাসূল নেতা। ঠিক কিনা? ব্যবসা করার পুঁজি হে থা আল্লাহ মাবুদ রাসূল নেতা, তবে খুশখবর তোমার হে ঈমানদার বান্দা খোদার, একটি ব্যবসা শিখে নাও। নারে তাকবীর! আমার প্রিয় বন্ধুগণ, খেয়াল করে শুনেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা যখন ঈমান দীপ্ত কণ্ঠে তার বাবাকে জবাব দিয়ে দিলেন, তার বাবা তাদের বাড়ি থেকে বের হয়ে চলে গেল। এবার মুসলমানদের উপর মারাত্মক নির্যাতন চলে এলো ঈমান আনার কারণে। চারদিক থেকে নির্যাতনের শিকার হয়ে নতুন যারা ঈমান এনেছিল তারা আল্লাহর নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে নির্যাতনের মধ্যে পড়ে গেলাম, আপনি আমাদেরকে পরামর্শ দেন, আমরা এখন কি করব? আল্লাহর নবীজির কাছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে নিয়ে গেলেন। আল্লাহর নবী নিজে থেকে বানায়া কোনো কথা বলতেন না, আল্লাহর নবী নিজে থেকে কোনো সিদ্ধান্ত দিতেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী নিজে থেকে বানিয়ে কোনো সিদ্ধান্ত দিতেন না। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে এলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে যারা নির্যাতনের মধ্যে পড়ে গেছে, ইসলাম মানার কারণে যারা কষ্টের শিকার হয়েছে, আপনি তাদেরকে ঈমান হেফাজতের জন্য, জীবন বাঁচানোর জন্য বাদশা নাজ্জাশীর দেশে আবিসিনিয়ায় হিজরত করার পারমিশন দিয়ে দেন। জোরে কোন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমানদের প্রথম কাফেলা যখন আবিসিনিয়ার দিকে রওনা দিয়েছে, মুসলমানদের প্রথম একটি গ্রুপ যখন বাদশা নাজ্জাশীর দেশের দিকে রওনা দিয়েছে, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তাদের মধ্যে ছিলেন, তার স্বামীকে সঙ্গে নিয়ে হিজরত করছেন। ছোট্ট একটা কন্যা সন্তান সঙ্গে আছে। তিনি যেই নামাত্র বাড়ি থেকে বের হলেন, বাড়ি থেকে বের হওয়ার সময় নিজের চেহারাটা সুন্দর করে একটা চাদর দ্বারা ঢেকে নিলেন। মারহাবা কি বলা যায় না? এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে, হুজুর তখনও তো পর্দার আয়াত নাজিল হয় না, চেহারাটা চাদর দিয়ে ঢাকলেন কেন? কারণটা কি? মুহাদ্দিসিনে কেরামগণ একটি হাদিস উল্লেখ করে জবাব দিয়েছেন। আল্লাহর নবীজি একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ। যে ব্যক্তি ঈমান আনে তার মধ্যে একটা লজ্জাশীলতার তৈরি হয়। যার লজ্জা আছে তার ঈমান আছে, যার লজ্জা যত বেশি তার ঈমান তত বেশি, যার লজ্জা যত কম তার ঈমান তত কম। যে ব্যক্তি নির্লজ্জ, বেহায়া, বেশরম, ওই ব্যক্তি নারী হোক আর পুরুষ হোক, সে কখনো খাঁটি মুমিন হতে পারে না। ঠিক কিনা?
এখন পর্দার ব্যাপারে আমি মৌলিক 8টি পয়েন্ট বলতে চাই। 8টি পয়েন্ট যদি মনে রাখতে পারেন সারা জীবনের জন্য কাজে লাগবে। পর্দার ব্যাপারে প্রথম কথা, মেয়েরা থাকবে তাদের বাড়িতে। একটু জবান খুলে জুড়ে বলেন, মেয়েরা থাকবে কোথায়? জুড়ে বলেন কোথায়? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন নারীদের থাকার জায়গা হলো তাদের বাড়ি, মেয়েরা থাকবে তাদের বাড়িতে। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো ইসলামের যত বিধান আছে, পর্দার বিধান বলেন, নামাজের বিধান বলেন, রোজার বিধান বলেন, প্রত্যেকটা বিধান ভালো না খারাপ? ঘুমায় পড়ছেন মনে, ভালো না খারাপ? এই প্রত্যেকটা বিধান যিনি নাজিল করেছেন, জুড়ে বলেন তিনি কে? ইসলামের প্রত্যেকটা বিধান ভালো, ইসলামের প্রত্যেকটা বিধানের মধ্যে কল্যাণ আছে। কিন্তু ইসলামের বিধানের কল্যাণ যাদের সামনে ধরা পড়ে না, তাদের মাথার মধ্যে নাস্তিক্যবাদের তেলাপোকা ঢুকেছে, তাদের মাথার মধ্যে শাহবাগীদের তেলাপোকা ঢুকেছে, তাদের মাথার মধ্যে বামপন্থীদের তেলাপোকা ঢুকেছে, তাদের মাথার মধ্যে ইন্ডিয়ান আধিপত্যবাদের তেলাপোকা ঢুকেছে, তাদের মাথার মধ্যে ইস্কনের তেলাপোকা ঢুকেছে। যতক্ষণ না পর্যন্ত তাদের ব্রেন চিন্তা পরিশুদ্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত ইসলামের যত বিধান আছে, কোনো বিধানের কল্যাণ তাদের সামনে ধরা পড়বে না। ঠিক কিনা? তাহলে সমস্যা কি ইসলামের বিধানে না তাদের চিন্তায়? জোরে কোন, ইসলামের বিধানের সমস্যা না তাদের চিন্তায় সমস্যা? আগে শুনেন তারপরে মন্তব্য করেন। তাহলে পর্দার ব্যাপারে প্রথম কথা, মেয়েরা থাকবে তাদের বাড়িতে। জোরে বলেন কোথায়? এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাইলো, হুজুর মেয়েরা কি তাহলে কখনো ঘরের বাইরে বের হবে না নাকি? আমার প্রিয় বন্ধুগণ, বুখারী শরীফ প্রথম খণ্ডের বর্ণনা, আল্লাহর নবীজির প্রিয় সাহাবী আম্মাজান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন আল্লাহর নবীজি বলেছেন, কদ উযিনা লাকুন্না আন তাখরুজনা ফি হাজাতিকুন্না। আল্লাহর নবী বলেন, ও আয়েশা রে, নারীদের যখন প্রয়োজন পড়বে, একান্ত বিশেষ প্রয়োজনে মেয়েরা ঘরের বাইরে বের হতে পারবে। জোরে জোরে কোন মারহাবা। কিভাবে যাবে আল্লাহ পাক মূলনীতি বলে দিয়েছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলি যুগের নারীরা যেভাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে, অর্ধ উলঙ্গ হয়ে কাপড় চোপড় না পরার মতো কিছু কাপড় চোপড় পরে ঘরের বাইরে যেত, মুমিন কোন নারীরা ওই রকম বেপরদা হয়ে ঘরের বাইরে যেতে পারবে না। 1 নাম্বার ঘরে থাকবে, 2 নাম্বার বাইরে যদি যাওয়া লাগে, জোরে বলেন তো পর্দা করে যাবে না পর্দা ছাড়া? আরো জোরে বলেন, পর্দা করে না পর্দা ছাড়া? তাহলে পর্দা করার জন্য একটা বুরখা পরতে হবে। অনেক মেয়েরা বুরখা পরে, এত টাইট ফিটিং বুরখা পরে শরীরের গঠন আকার আকৃতি সব বোঝা যায়। যেই বুরখা পরার কারণে শরীরের গঠন আকার আকৃতি সব কিছু বোঝা যায়, ওই বুরখা কখনোই সত্যিকার অর্থে ইসলামের পর্দার বিধান পালন করতে সহায়ক হতে পারে না। বুরখা পরতে হবে লুজ ফিটিং, ঢিলে ঢালা। যেই বুরখা পরলে শরীরের গঠন আকার আকৃতি বোঝা যায় না। জোরে কোন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার ঘরে থাকবে, 2 নাম্বার একান্ত বিশেষ প্রয়োজনে বাইরে যদি যাওয়াই লাগে, জোরে বলেন বুরখা পরবে কেমন? আরো জোরে, বুরখা পরবে কেমন? এবার দেখেন 3 নাম্বার, মেয়েরা যখন ঘরের বাইরে যাবে, মাথার উপর থেকে নিচের দিকে একটা কাপড় ঝুলায় রাখবে, এটাকে বলা হয় জিলবাব। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক কুরআনুল কারীমের মাঝে বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মাথার উপর থেকে নিচের দিকে ঝুলায় রাখবে, এটাকে বলা হয় জিলবাব। এই জিলবাব আধুনিক যুগে আপনি স্কার্ফও বলতে পারেন, হিজাবও বলতে পারেন, নেকাবও বলতে পারেন। মেয়েরা ডেকে বলবে, হুজুর আল্লাহ যেটাকে কোরআনে জিলবাব বলেছেন, আমরা ওটাকে হিজাবও বলি, নিকাবও বলি। তাহলে সমস্যা তো কোথায় নাই? সমস্যা তো এক জায়গায় আছে। তাহলে কোরআনের জিলবাব এবং হিজাব যদি একই হয়, সমস্যা কোথায়? আমি বলি এক জায়গায় সমস্যা আছে। মনে করেন মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটা ঢাকা, হাতে মোজা, পায়ে মোজা, চোখে পর্যন্ত চশমা দেওয়া আছে, শরীরের কোনো কিছুই দেখা যায় না। কিন্তু স্কার্ফের অতিরিক্ত ডিজাইনের কারণে, স্কার্ফের অতিরিক্ত নকশার কারণে অনেক পুরুষেরা এই নকশার দিকে কয়েক মিনিট পর্যন্ত আকৃষ্ট হয়ে তাকায়া থাকে। জোরে বলতে হবে, এরকম ডিজাইন আর নকশাওয়ালা স্কার্ফ মেয়েরা পরে কি পরে না?
তাহলে যেই স্কাপের নকশার কারণে অন্য পুরুষেরা আকৃষ্ট হয়ে তাকায় থাকে, ওইটা কখনোই পরিপূর্ণ পর্দা হতে পারে না, যতই স্কাপটা দামি হোক না কেন। ঠিক কিনা? এবার দেখেন 4 নাম্বার, বুকটা ঢেকে রাখতে হবে আলাদা ওড়না দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, বুকটা ঢেকে রাখতে হবে আলাদা ওড়না দ্বারা। মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন, অনেকগুলো কারণ আছে, ছোট্ট একটা কারণ আপনাদের শোনাই। একটা কারণ হলো রব্বুল আলামিন মায়েদের বুকের মধ্যে মানব জাতির খাবার হিসেবে একটা মহা মূল্যবান নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক সেই নিয়ামত সম্পর্কে বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, প্রত্যেক সন্তান মায়ের বুকের দুধ পান করবে পরিপূর্ণ 2 বছর পর্যন্ত। সন্তানকে মায়ের বুকের দুধ 2 বছর পর্যন্ত পান করার অধিকার যিনি দিয়েছেন, জুড়ে বলতে হবে তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে মায়েদের বুকের মধ্যে রব্বুল আলামিন মানব জাতির খাবার হিসেবে একটা মহামূল্যবান নিয়ামত দান করেছেন। আমার প্রিয় বন্ধুগণ, অনেক মায়েরা আছে সন্তানকে বুকের দুধ পান করায় না, বুকের দুধ পান না করায় আর ডানু খাওয়ায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও আমার প্রিয় মা বোনেরা, ভালো করে শুনে নেন, যে সমস্ত মায়েরা সন্তানকে বুকের দুধ পান করায় না, আল্লাহর দেওয়া অধিকার থেকে বঞ্চিত রাখে, এর কারণে ক্যান্সার হওয়ার অন্যতম কারণ এটা। ক্যান্সার হয় অনেক সময় একটা অথবা দুটো স্তন কেটে ফেলে দেওয়া লাগে। তাহলে বডি যদি ঠিক না থাকে, স্ট্রাকচার ঠিক থাকার প্রশ্নই আসে না। তাহলে মানব জাতির খাবার দিলেন আল্লাহ নারীদের বুকের মধ্যে। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, সন্তান যখন মায়ের বুকের দুধগুলো পান করে, মায়ের সঙ্গে সন্তানের একটা আত্মার বন্ধন তৈরি হয়, একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়, একটা মায়ার বন্ধন তৈরি হয়। আল্লাহু আকবার বলেন। ছোটবেলায় যাই মায়ের সঙ্গে সন্তানের আত্মার বন্ধন তৈরি হবে, মায়ার বন্ধন তৈরি হবে, একটা ভালোবাসার বন্ধন তৈরি হবে। এই সন্তান যখন বড় হবে, তখন পিতামাতার সঙ্গে অবশ্যই মায়া ভরা আচরণ করবে, ভালোবাসা মাখা আচরণ করবে। এই সন্তান কখনোই তার মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারে না। ঠিক কিনা?